হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো ফ্রেন্ডস, এখন যাচ্ছি কিন্তু আমরা বাজারের দিকে। আর বরমশাই বাইকে স্টার্ট দিয়ে দিয়েছে। এখনও দেখো কুয়াশা কুয়াশা যায়নি, মেঘলা আকাশ। যখন নভেম্বর মাস পর্যন্ত ঠান্ডা পড়ছিল না, মনটা ভীষণ খারাপ হচ্ছিল। বারবারই বলতাম যে পুজোর পরপরই ঠান্ডা আসে, আর এবার দেখো ঠান্ডাই পড়ছে না। কিন্তু এরকম যে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে, কলকাতাটা যে দার্জিলিং হয়ে যাবে ভাবতেও পারিনি। আর আজকে না বরমশাইয়ের সঙ্গে অনেক দিন পর বাজার যাচ্ছি। বরমশাইকে বললাম, একটু আবদার করে বললাম যে আমাকে একটু নিয়ে যাবে গো বাজারে। দেখলাম একবারেই রাজি হয়ে। আর দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম বাজারের সামনে। তো চলো বাজার করে নিই। না, নতুন পুরনো সব মিলিয়ে নেব। দেখো ছোট ছোট দেখে নতুন আলু নিয়ে নিচ্ছি। এই আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু আমরা রাত্রে রুটি খাই, তো কড়াইশুঁটি দিয়ে এই নতুন আলু, ছোট আলু দিয়ে আর ধনেপাতা দিয়ে কিন্তু আলুর দম বানালে মন্দ হয় না, ভালো লাগে। আর চলে এলাম মাছ বাজারে, একটু মাছ কিনে নেব। আর এলাম কাতলা মাছের দোকানে, মানে কাতলা মাছ নিতেই আমার মাছ নেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাজার করে বেরিয়ে যাব। আর এদিকে দেখো শিঙি মাছগুলো কি সুন্দর লাফাচ্ছিল, ভাবলাম একটু তোমাদেরকে দেখাই, তাই ফটো নিয়ে নিলাম, মানে ভিডিও নিয়ে নিলাম। আর এই দেখো সবজির দোকানে চলে এসেছি। কড়াইশুঁটিগুলো দেখে এত ভালো লাগছিল না, ফ্রেশ আর খুব মানে তাজা। আর অনেক কড়াইশুঁটি থাকে না, দানাগুলো ছোটো ছোটো, কিন্তু এই কড়াইশুঁটিগুলো বেশ ফোলা ফোলা ছিল। আর এই দেখো পিঠে খাওয়ার সিজন চলে এসছে, চারদিকে এসে বিক্রি হচ্ছে। আর আমরা না টিফিন আর বাড়িতে বানাবো না, বরমাসাই বলে বাইরেই খেয়ে নেবো। তাই চলে এসেছি আমরা এখানে কচুরির দোকানে। তো এই দোকানটা কচুরি শেষ হয়ে গেছে, তাই এখন যাচ্ছি আর একটা দোকান। আর এই দোকানের কচুরি হচ্ছে আমাদের নারায়ণপুর ফেমাস, কিন্তু এত ভিড় হয় না। আমরা প্রত্যেক রোববারই প্রায় এখানে আসি, টিফিন কিনি। তো আজকে ভেবেছিলাম নেবো না, কিন্তু আসতে হলো বাধ্য হয়ে। তো চলো দেখো কচুরি নিয়েও নিয়েছি। আমি আর বরমাসাই খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী সবজি নিয়েছি, কী বাজার করেছি। খুব বেশি সবজি কিন্তু নেইনি, কারণ কিছু সবজি আমার অলরেডি ছিল, আর বাকিটুকু নিয়ে নিয়েছি। যাই হোক, খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। বাড়ি ফেরার সময় বরমশাই খানিকক্ষণ দাঁড়িয়ে পড়েছিল এখানে। এই মাঠটাতে না প্রত্যেক বছরই বেশ ভালো অনেক খেলা হয়, ফুটবল, ক্রিকেট, সমস্ত রকমেরই খেলা হয়। তো এখন চলো বাড়ির দিকে যাই। আর বাড়িতে চলে এসেছি। এই দেখো মাছের তেল, আর এটা কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম, ধুয়ে রেখে দিলাম। আজকে কিন্তু মাছ রান্না করব না, কারণ আজকে আমি যাব বাপের বাড়িতে। তো সেই কারণে এগুলো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে না ফ্রিজে রেখে দেবো। তাই নুন হলুদ মিশিয়ে নিলাম, তেলটাকেও মিশিয়ে রেখে দেবো। জানি না যে তেলটা কীরকম থাকবে, আমি এরকম ফ্রিজের তেল রেখে কোনো দিন করিনি। তো যাই হোক, আজকে ওই বাড়ি থেকে ডেকেছে, আমি একটু যাব। আমাদেরও একটু দরকার আছে, একটু কেনাকাটা আছে। তো সেই হিসাবেই যাব, বাপের বাড়ি যাব। ওখান থেকে তারপর একটু মলে যাব। আর দেখো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, রেখে দেবো। এবার তোমাদের সঙ্গে সবজিগুলো শেয়ার করি। আর এই দেখো অল্প কিছুই সবজি বাজার করেছি, বেশি না। তাও দেখো এই যে বেগুনগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজকলিগুলো দেখো কি সুন্দর টাটকা, একদম সবুজ, ভালো লাগছে। আর কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, শীতকালে তো এটা লাগেই। আর এই যে কড়াইশুঁটি, এর মধ্যেই শিম নিয়ে নিয়েছি। আর এই ছিল টুকিটাকি বাজার, বেশি বাজার করিনি। আর দেখো কড়াইশুঁটিগুলো তো দেখলেই কত টাটকা, শিমগুলো বেশ ছোট ছোট, বেশি বড় শিম আমার ভালো লাগে না। আর এই যে ফুলকপিটা নিয়েছিলাম। আর এদিকে দেখো আলু, কিন্তু দু রকম আলু নিয়েছি। নতুন আলুটা তো নিয়েছিলামই, ওটা আলুর দমের জন্য ভালো হয়, কারণ বেশিক্ষণ রেখে দিলে না শক্ত শক্ত হয়ে যায়, তো সেই কারণে এটা পুরোনো আলুও নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের বাজার। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য চলো টাটা।